নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2024-25 এবিটিএ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের 99 এবং 121 নম্বর পেজের যে এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। তো চলো দেখো, ফিজিক্যাল সায়েন্সের 99 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তরটি হলো মেসোস্ফিয়ার। তো এখানে সি এর অ্যান্সার হয়ে যাবে। তো মেসোস্ফিয়ারের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা হয় -93 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট 1.2 যে কোশ্চেনটা আছে, চার্লসের সূত্রের গাণিতিক রূপটি হলো ভি সমানুপাতটি। 1.3 কোনো গ্যাসের আণবিক ওজন 16 হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে? তো এখানে অ্যান্সার হবে সি এরটা 8। তো চলো আমরা একটু দেখে নিই অঙ্কটা। দেখো, আমরা আণবিক ওজন এবং বাষ্প ঘনত্বের একটা সূত্র জানি। আণবিক ওজন m = 2 ইন্টু বাষ্প ঘনত্ব অর্থাৎ 2d। তো এখানে যেহেতু বাষ্প ঘনত্ব অর্থাৎ ডি এর মান চেয়েছে, তো আমরা এটাকে চেঞ্জ করে নেব। 2d-টাকে এইদিকে নিয়ে আসবো আর m-টাকে ওইদিকে নিয়ে যাব, বা d সমান m/2, কারণ এই d এর সঙ্গে 2 গুণ সম্পর্ক আছে, তাহলে এই 2টা এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তো এখানে m এর মান বলেছে কত? 16। তো 16/2 মানে কি? 16কে 2 দিয়ে ভাগ করলে কত? 8। তার মানে বাষ্প ঘনত্ব হয়ে যাবে 8। 1.4 যে কোশ্চেনটা আছে, কোনটি আয়নীয় যৌগ নয়? তো এখানে অ্যান্সার হবে বি এরটা CH2Cl2। কারণ দেখো, বাকিগুলোতে সবই কিন্তু ধাতু আছে, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, লিথিয়াম। তো যেগুলোতে ধাতু থাকে সেগুলো কিন্তু সব আয়নীয় যৌগ। তো এখানে কিন্তু কোনো ধাতু নেই, তো এটাই বি এর অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.5 যে কোশ্চেনটা আছে, প্রিজমের নিচের কোন বর্ণের আলোচ্যুতি সর্বাপেক্ষা বেশি? বেগুনি বর্ণ। সি এর অ্যান্সার হবে। 1.6 মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় অবতল দর্পণ। বি এর অ্যান্সার হবে। আর তোমরা মনে রাখবে, ভিউ ফাউন্ডারে কিন্তু উত্তল দর্পণ ব্যবহৃত হয়। নেক্সট 1.7 যে কোশ্চেনটা আছে, অ্যামমিটার পরিমাপ করে তড়িৎ প্রবাহ মাত্রা। ডি এর অ্যান্সার হবে। 1.8 0.2 ওহমের দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান কত হবে? তো তুল্য রোধ এখানে হয়ে যাবে 1/10 ওহম। ডি এর অ্যান্সার হবে। তো আমরা একটু দেখে নেব, দেখো কিভাবে হচ্ছে। দেখো, এখানে দুটি রোধেরই মান বলেছে কিন্তু 0.2। তো এখানে R1 আমরা ধরতে পারি 0.2। তো 0.2 মানে কি? পয়েন্টটা তুলে দিলে কি 2/10 হবে? একইভাবে দুটো রোধের একই মান যেহেতু, তাহলে R2 এর মানও কিন্তু একই হয়ে যাবে 2/10। এবার তুল্য রোধ আমরা সূত্র কি জানি? 1/R সমান 1/R1 প্লাস 1/R2। তো এখানে R1 এর মান বলেছে 2/10, তাহলে 1/2/10। R2 এর মানও 2/10, তাহলে 1/2/10। তো এবারে 1 যেহেতু এটা আছে, তো এটাকে উল্টে দিতে হবে নিচেরটা, তাহলে 10/2 হয়ে যাবে। তো এটাও 10/2 হয়ে যাবে। 10কে 2 দিয়ে ভাগ করলে কত? 5 হবে। এটাও 5 হবে। তার মানে কি 1/R সমান কত হচ্ছে? 5 5 10। এবারে R সমান কত হবে? দেখো, এটা উল্টে যাবে। তো এখানে R এর মান হয়ে যাবে 1/10 ওহম। 1/9 যে কোশ্চেনটা আছে, রোধাঙ্কের এসআই এককটি হলো ওহম মিটার। তো এখানে দেখো, সি এবং ডি দুটোই কিন্তু ওহম মিটার আছে, তো এখানে দুটোই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.10 যে কোশ্চেনটা আছে, কোনটি সন্ধিগত মৌল? কপার সন্ধিগত মৌল। সি এর অ্যান্সার হবে। 1.11 কোনটির রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে? সিলিকনের রোধ তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে কমে। এখানে বি এর অ্যান্সার হবে। 1.12 তড়িৎ বিশ্লেষের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে? আয়ন তড়িৎ বিশ্লেষের মধ্যে তড়িৎ পরিবহন করে। দেখো, এখানে একটা কথা বলে রাখি, ইলেকট্রনও কিন্তু তড়িৎ পরিবহন করে, কিন্তু এটা পরিবাহীর মধ্যে তড়িৎ পরিবহন করে। আর তড়িৎ বিশ্লেষের মধ্যে যদি বলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আয়ন অ্যান্সার হয়ে যাবে। তো এখানে এ একটা অ্যান্সার হবে। 1.13 বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক। এ একটা অ্যান্সার হবে। 1.14 কাঁচামাল পাকাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ইথিলিন। সি এর অ্যান্সার হবে। 1.15 পরে চলে এসো বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কোনটি? তো এখানে দেখো, প্রশ্নটা একটু ভুল আছে, এখানে হবে সাধারণ ধ্রুবক রাশি। তো চার্লসের সূত্রের এবং বয়েলের সূত্রের সাধারণ ধ্রুবক রাশি হবে কি? ভর। হাইড্রোজেন ক্লোরাইডের সংস্পর্শে ধোঁয়ার সৃষ্টি করে অ্যামোনিয়া। তো এখানে সি এর অ্যান্সার হবে NH3। নেক্সট 2.2 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিনের মধ্যে কোন উষ্ণতাটি অধিক? তো এখানে আমরা 30 ডিগ্রি সেলসিয়াসটাকে কেলভিনে করে নেব। আমরা দেখে নেব কত কেলভিন হচ্ছে। কেলভিন সমান সেলসিয়াস প্লাস 273, অর্থাৎ সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করলে কেলভিন হয়ে যাচ্ছে। তো 30 ডিগ্রি সেলসিয়াস সমান এখানে হয়ে যাবে 303 কেলভিন। এখানে 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে 303 কেলভিন, আর এখানে আছে 300 কেলভিন। তার মানে এবার তোমরা বলো, 30 ডিগ্রি সেলসিয়াস আর 300 কেলভিনের মধ্যে কোন উষ্ণতাটা অধিক? অবশ্যই 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা অধিক, কারণ এই 30 ডিগ্রি সেলসিয়াস মানে 303 কেলভিন। তো এর সঙ্গে এর থেকে এটা বেশি। নেক্সট 2.3 দুষ্ট মৌল কাকে বলে? তোমরা জানো, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে। 2.4 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। গ্যাসের চাপকে ভুজ
ও পিভিকে কোটি ধরে যে লেখচিত্র পাওয়া যাবে তার প্রকৃতি পিভি অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। তো এটা ভুল হয়ে যাবে, এটা সমান্তরাল সরলরেখা হবে না, তো মিথ্যা হবে। নেক্সট 2.5, মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স। অথবা যে কোশ্চেনটা আছে আকাশের রামধনু আলোর কোন ধর্মের উদাহরণ? আলোর বিচ্ছুরণের উদাহরণ। 2.6, একটি অর্ধ পরিবাহীর উদাহরণ হলো সিলিকন। নেক্সট দেখো স্তম্ভ মেলাতে হবে, এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথমে আছে সমযোজী বন্ধনযুক্ত অণু, এর সঙ্গে মিলবে তিনেরটা হাইড্রোজেন, জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয়। ফসফরাস পেন্টক্সাইড পিটি। ক্ষার ধাতু এখানে হয়ে যাবে পটাশিয়াম, দুয়েরটা নোবেল গ্যাস হয়ে যাবে আর্গন একেরটা। নেক্সট দেখো 2.8, সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়? নিউক্লিয় সংযোজন সংঘটিত হয়। অথবা যে কোশ্চেনটা আছে তেজস্ক্রিয়তার এসআই একক কি? বেকারেল। দেখো এখানে শূন্যস্থান পূরণ করো, চিনির জলীয় দ্রবণ তড়িতের ড্যাশ, তড়িতের কুপরিবাহী। 2.10, সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের উদাহরণ নাইট্রোজেন। অথবা যে কোশ্চেনটা আছে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য, হাইড্রোজেন ক্লোরাইড HCl। 2.11, অ্যানোড মাড কি? দেখো তোমরা এইভাবে লিখবে, অ্যানোড মাড হয়ে যাবে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণের সময় কপার পাতের গায়ে যে অবিশুদ্ধ মূল্যবান ধাতুগুলি কাদার আকারে জমা হয় তাকে অ্যানোড মাড বলে। 2.12, শূন্যস্থান পূরণ করো, ক্রায়োলাইট ড্যাশ ধাতুর আকরিক, ক্রায়োলাইট বক্সাইট এগুলো সবই অ্যালুমিনিয়ামের আকরিক। 2.13, সত্য মিথ্যা লেখো, বিশুদ্ধ জল তড়িতে সুপরিবাহী, এটা মিথ্যা হয়ে যাবে। 2.14, এলপিজি এর পুরো নাম কি? এলপিজি এর পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 2.15, জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে? জার্মান সিলভারে কোনো সিলভার থাকে না, তার মানে 0%, 0%। অথবা যে কোশ্চেনটা আছে কোন ধাতু কাঁসা ও পিতল উভয়ই থাকে? কপার। 2.16, অ্যাসিটিক অ্যাসিডের IUPAC নাম কি? ইথানোয়িক অ্যাসিড। অথবা যে কোশ্চেনটা আছে ইথেন অণুতে HCC বন্ধন কোণের মান কত? দেখো ইথেন অণু আর মিথেন অণু দুটোতেই কিন্তু বন্ধন কোণের মান একই হয়, 109 ডিগ্রি 28 মিনিট। 2.17, লাইকার অ্যামোনিয়া কি? তোমরা লিখবে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 35% অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। আবার বলছি 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 35% অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। 2.18, একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম লেখো। ইউরিয়া। অথবা যে কোশ্চেনটা আছে বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকে রূপর গহনা কালো হয়ে যায়? হাইড্রোজেন সালফাইড H2S। তো এই ছিল তোমাদের 99 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসএকিউ এর অ্যান্সারগুলো। নেক্সট তোমরা চলে এসো পেজ নম্বর 121, এখানে ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে জীবাশ্ম জ্বালানি নয় কোনটি? কাঠ জীবাশ্ম জ্বালানি নয়। 1.2, কোনটি 0 কেলভিনের সমান? আমরা এখানে দেখে নেব, যেহেতু ফারেনহাইট স্কেলে আছে সবগুলো, তার মানে আমরা কেলভিনের সঙ্গে ফারেনহাইট স্কেলের সম্পর্কটা দেখে নেব। ফারেনহাইট আর কেলভিনের সম্পর্কটা এইটাই কিন্তু তোমরা মনে রাখবে। ফারেনহাইট সমান 1.8 ইন্টু K মাইনাস 273.15 প্লাস 32, তো এটাই হচ্ছে সূত্র। তো এখানে কেলভিন কত বলেছে? 0, তো এখানে 0 বসিয়ে দাও, এবার এটা প্লাস মাইনাস করো, তো এখানে 1.8 ইন্টু 0 থেকে এটা মাইনাস করলে কি মাইনাস এটা হয়ে যাবে প্লাস 32, তো এটার সঙ্গে এটা তোমরা গুণ করবে, এটা গুণ করলে হচ্ছে কত? -491.67 প্লাস 32, এবারে মাইনাস এটা থেকে 32 বাদ দিলে কত হচ্ছে? -459.67, তো এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় ধরি তাহলে কত হবে? -459 ডিগ্রি ফারেনহাইট, তার মানে 0 কেলভিন সমান -459 ডিগ্রি ফারেনহাইট। তো দেখো এই অ্যান্সারটা এখানে এতে আছে, তো এটা এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। 1.3 যে কোশ্চেনটা আছে বাষ্প ঘনত্বের একক হলো, বাষ্প ঘনত্বের কোনো একক নেই, তার মানে ডি এর অ্যান্সার হয়ে যাবে। 1.4, যেটি আলোকরশ্মির জ্যামিতিক ধর্ম নয়, ব্যতিচার আলোকরশ্মির জ্যামিতিক ধর্ম নয়। 1.5, কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ লাল আর বেগুনি, এর অ্যান্সার হবে। 1.6, পরিবাহী রোধের অন্যনক হলো পরিবাহিতা, বি এর অ্যান্সার হবে। 1.7 যে কোশ্চেনটা আছে ক্ষার ধাতুগুলির সঠিক ইলেকট্রন বিন্যাস। দেখো ক্ষার ধাতুগুলির ইলেকট্রন বিন্যাস সাধারণত হয় 281,
তো 281 এখানে কিন্তু সোডিয়ামের একটা ইলেকট্রন বিন্যাস, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। তো 11টাকে যদি আমরা ভাঙি, প্রথম কক্ষে 2, দ্বিতীয় কক্ষে 8 এবং তৃতীয় কক্ষে 1। তো সোডিয়াম যেহেতু একটা ক্ষার ধাতু, তো এখানে এটাই বি এরটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.8 যে কোশ্চেনটা আছে, কোনো স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা কত? তো কার্বনের সমযোজ্যতা হয় সবসময় 4। ডি এরটা অ্যান্সার হবে 1.9। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? এখানে দেখো যেগুলো আছে অ্যালকোহল, ইউরিয়া, বেনজিন, এগুলো সবই তড়িৎ অবিশ্লেষ্য। তো ডি এরটা অ্যান্সার হবে সবগুলি। 1.10 কোন পদার্থটির তাপীয় প্রসারণ বেশি? গ্যাসের তাপীয় প্রসারণ বেশি। ডি এরটা অ্যান্সার হবে। 1.11 আলফা কণার আধান কি? আলফা কণার আধান হচ্ছে ধনাত্মক, পজিটিভ। বি এর অ্যান্সার হবে 1.12 তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার। সি এর অ্যান্সার হবে 1.13 তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস তোমরা সবাই জানো অ্যামোনিয়া, NH3। সি এর অ্যান্সার হবে 1.14 অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক বক্সাইট। এর অ্যান্সার হবে 1.15 পরীক্ষাগারে প্রথম ব্যবহৃত জৈব যৌগ কোনটি? ইউরিয়া। বি এর অ্যান্সার হবে। নেক্সট চলে এসে বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, বায়ুমণ্ডলে কোন স্তরকে শান্ত মণ্ডল বলে? তোমরা জানো সবাই স্ট্র্যাটোস্ফিয়ার। 2.2 ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? ডবসন একক। 2.3 কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। 2.4 বয়েলের সূত্রানুসারে পি বনাম 1/v লেখচিত্র অঙ্কন করো। তো দেখো এই লেখচিত্রটা কীরকম হবে? লেখচিত্রটা কিন্তু এরকম হবে। তো এটা পি হয়ে যাবে, এটা 1/v হয়ে যাবে, আর এটাই কিন্তু হয়ে যাবে লেখচিত্র, এই সোজা। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায়? তরল এবং গ্যাসের অণুদের মধ্যে ব্রাউনীয় গতি দেখা যায়। 2.5 কঠিন পদার্থের কি কি প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়? কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখা যায়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেখা যায় এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, তিনটেই কিন্তু দেখা যায়। নেক্সট 2.6 ইউভি রশ্মির একটি ব্যবহার লেখো। ওয়াটার পিউরিফিকেশনে ব্যবহৃত হয়, অর্থাৎ জলের বিশুদ্ধিকরণে বা জলের জীবাণু নাশে কিন্তু ইউভি রশ্মি ব্যবহৃত হয়। 2.7 প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? প্রিজম বর্ণ সৃষ্টি করে না। প্রিজমে বিচ্ছুরণ হয় আলোর, কিন্তু প্রিজম কোনো বর্ণ সৃষ্টি করে না। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, মৌলিক বর্ণ কোনগুলি? দেখো মৌলিক বর্ণ হয়ে যাবে রেড, গ্রিন, ব্লু। হ্যাঁ, তোমরা এইটা মনে রাখবে, RGB। RGB শর্ট ফর্মে তোমরা মনে রাখবে। তাহলে আর অর্থাৎ রেড, লাল, জি অর্থাৎ গ্রিন, সবুজ, বি অর্থাৎ ব্লু, নীল। ঠিক আছে, অর্থাৎ এই তিনটাকেই কিন্তু মৌলিক বর্ণ বলা হয়, RGB। 2.8 MCB এর পুরো নাম কি? MCB এর পুরো নাম তোমরা লিখে রাখো, মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকার। নেক্সট 2.9 কুলম্ব ও ESU এর মধ্যে সম্পর্ক কি? 1 কুলম্ব সমান 3 × 10⁹ ESU। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে। অবশ্যই বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, তো এটা সত্য হয়ে যাবে। 2.10 গামা রশ্মির আধানের প্রকৃতি কি? গামা রশ্মি নিস্তড়িত হয়। 2.11 সোডিয়াম এবং সোডিয়াম প্লাস এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? সোডিয়াম প্লাস বেশি সুস্থিত। 2.12 তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? রেডন একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও। নেপচুনিয়াম, প্লুটোনিয়াম। 2.13 ক্রমবর্ধমান আকার অনুসারে সাজাও। দেখো এখানে আছে নাইট্রোজেন, বোরন, লিথিয়াম, ফ্লোরিন। এইগুলো অ্যাটমিক নম্বর অর্থাৎ আণবিক গুরুত্ব, নাইট্রোজেনের 7, বোরনের 5, লিথিয়ামের 3, ফ্লোরিনের হচ্ছে 9। তার মানে আমরা যদি ক্রমবর্ধমান আকার অনুসারে সাজাই, সব থেকে কম হচ্ছে লিথিয়াম, লিথিয়াম আগে আসবে, তারপরে 5 বোরন, তারপরে নাইট্রোজেন, তারপরে ফ্লোরিন। তো এইভাবে সাজাবে। নেক্সট 2.14 ক্যাটায়ন কি? পরমাণুর ধনাত্মক আধানকে ক্যাটায়ন বলে। একটা উদাহরণ যেমন সোডিয়াম প্লাস, Na+। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, তীব্র একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। দেখো তীব্র তড়িৎ বিশ্লেষণ সালফিউরিক অ্যাসিড H2SO4, আর মৃদু তড়িৎ বিশ্লেষণ অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। 2.15 লোহার উপর নিকেলের প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবে? নিকেল সালফেট NiSO4। এরপরে দেখো এখানে স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে, হেমাটাইট থেকে যে ধাতু নিষ্কাশন করা হয় সেটি হলো ফেরাস Fe। পিতল থাকে জিঙ্কে Zn। কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় হাইড্রোজেন সালফাইড H2S। নেসলার দ্রবণ দ্বারা শনাক্ত করা যায় অ্যামোনিয়া NH3B এর অ্যান্সার হবে। নেক্সট দেখো 2.17 যেটা আছে, ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। 2.18 মিথেন অণুতে সন্নিহিত যে কোনো দুটি যোজকের অন্তর্বর্তী কোণের মান কত? 109°28'। অথবা দিয়ে -COOH কোন শ্রেণীর যৌগকে সূচিত করে?
কার্বক্সিল অ্যাসিডকে সূচিত করে। তো এই ছিল তোমাদের ফিজিক্যাল সায়েন্সের 99 এবং 121 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলো অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিও। আর পরে সমস্ত ভিডিও এবং সমস্ত সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।